বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এফওএম কিচেন। আজকে তৈরি করে দেখাবো খুবই মজার বুটের ডাল দিয়ে মুরগির মাংসের ভুনা। এটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু খুবই মজা। চলুন চলে যাই এফওএম কিচেনে। এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল নিয়েছি। দিয়ে আমি একটি তেজপাতা, এক টুকরো দারচিনি আর 3টি ছোটো এলাচ থেতো করে দিয়েছি। আর দিলাম এখানে 2টি পেঁয়াজ কুচি করে দিয়ে আমি 2-3 মিনিট ভেজে নিব। আর পেঁয়াজটা যখন লালচে হয়ে ভাজা হবে তখন আমি দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া। এই সময়টা মরিচের গুঁড়া দিলে তরকারির কালারটা খুবই সুন্দর আসে। আর মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি একটু গরম পানি দিলাম আধা কাপ। দিয়ে আমি এখন দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়া এবং এখানে আমি 2টি পেঁয়াজ আর টমেটো আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আর দিলাম 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা এবং আধা চামচ রসুন বাটা দিয়ে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিব। আর এখন দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি যদি মশলা কষানোতে দেওয়া হয় তখন কিন্তু তরকারির ফ্লেভারটা অনেক ভালো আসে। আবারও কিছু পানি দিয়ে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিব। আর এখানে দিচ্ছি আমি কাসুরি মেথি। কাসুরি মেথি না থাকলে স্কিপ করতে পারেন। কাসুরি মেথি দিলে রান্নাটা খুবই মজা হয়। আর দিচ্ছি এখানে আমি মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি আমি, যেন মশলাটা ভালো মতো ঢুকে। মুরগির মাংসটা দিয়ে আমি ভালো মতো মশলাটা কষিয়ে নিব। আর দিচ্ছি এখানে 2টি মিডিয়াম সাইজের আলু কেটে দিয়েছি। আর এখানে দিলাম আমি বুটের ডাল। বুটের ডালটা আমি আগে থেকেই ভালো মতো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2-3 ঘন্টা। ধুয়ে আমি পরিষ্কার করে বুটের ডালটা দিলাম। দিয়ে আমি বুটের ডালটা দিয়ে আরও 5-6 মিনিট রান্না করে নিব। যখন রান্না হয়ে যাবে তখন আমি এখানে 2 কাপ গরম পানি দিয়েছি। আর এখন চলে যাচ্ছি রান্নাটাকে আরও সুস্বাদু করার জন্য একটু বাগার দিব। এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে 3-4 কোয়া রসুন কুচি, 2টি শুকনা মরিচ মাঝখানে কেটে দিয়ে আমি ভেজে নিব। আর এখন দিচ্ছি কিছু পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলেও কিন্তু এই ডাল দিয়ে, বুটের ডাল দিয়ে মুরগির মাংসটা অনেক খেতে মজা হয়। আর দিলাম কিছু ধনেপাতা কুচি। বললাম না, ধনেপাতা কুচি দিলে কিন্তু এই সময়টা খুবই স্বাদ হয়। ধনেপাতাটা দিয়ে আমি 2-3 মিনিট রান্না হয়ে গেলে আমি এখন যে তরকারিটা রান্না করেছিলাম বুটের ডাল দিয়ে, সেই তরকারিটা আমি এখন সে বাগার দিয়ে দিলাম। বাগার দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরা গুঁড়া আর অল্প পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে আমি রান্নাটা শেষ করে ফেলবো। দেখেন কত সুন্দর, কত মজা, খুব সহজেই হয়ে গেল বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না। আর এটা খেতে যে কত মজা, আর এটা তৈরি করা কিন্তু খুব সহজ আর সিম্পল। এটা ভাত, রুটি, পোলাওর সাথে কিন্তু খুবই যায়। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।